এই উম্মত গুনার মাপ চাইতে হয় না। এই উম্মত, কোরআন বলতেছে ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ বলতেছেন তোমাদের অনেক গুনাহ মাপ চাওয়া ছাড়া আমি এমনি মাফ করে দেব। তোমরা মাপ চাইতে হয় না, এমনি মাপ চাওয়া ছাড়াই কি মাফ করে দেই। আবার আল্লাহ বুঝাইতেছে আল সালাতু ইলা সালাতি কাফারা, এক নামাজ থেকে আরেক নামাজ পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহ আমি মাফ করতে দেরি করি না। ওয়াল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমায় মসজিদে পা রাখতে দেরি, পুরা সপ্তাহটা মাফ করতে দেরি করি না। আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানে ঢুকতে দেরি, পুরা বৎসরটা মাফ করতে আমি দেরি করি না। তোমাদের মাফ চাইতে হয় না, কেননা তোমাদেরকে নিয়ে যেতে আসছে কে, আমি তাকে চিনি। আমার বন্ধু পাঠাইছি তোমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। বিদায় তোমরা চাবে তারপরে মাফ করব, এটা হয় না, এটা আমার বন্ধুর লাজ না। বিদায় আদম আলাইহিস সালাম বলতেছে ফুদ্দিলা উম্মতা মুহাম্মদ আলাইয়া বিআরবাইন, আমি চারটা বলবো না, একটা বলবো যে আমার উপরে উম্মতে মুহাম্মদীকে চার জিনিস দ্বারা ফজিলত দিবেন। এর ভিতরে একটা, আমি গুনাহ করছি কোথায়, মাফ হয়েছে কোথায়। আমি গুনাহ করছি কখন, মাফ হয়েছে কতদিন পরে। আমি গুনাহ করছি জান্নাতে, মাফ হয়েছে জাবালে রহমতের এখানে। আমি গুনাহ করছি আর 2 থেকে 250 বছর পরে মাফ। উম্মতে মুহাম্মদী যেইখানে গুনাহ করবে শুধু উপরের দিকে তাকায় একটা চিৎকার দিবে, রব্বানা, আল্লাহ কি করলাম, রব কি করলাম। চিৎকার দিতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করবে না। যখন বলবে রব্বানা, তো সাথে সাথে আল্লাহ চিৎকার দিবে, আলিমা আব্দি আন্না লাহু রাব্বা ফাগাফারতু লাহু। আল্লাহ বলে আমি সারা দিতে, চিৎকার দিতে দেরি করব না যে উম্মতে মুহাম্মদী আমার বন্ধুর উম্মত, তুমি আমাকে রব বলে স্বীকার করলা, মাফ তুমি যদিও চাও নাই, কিন্তু আমি তোমাকে মাফ করতে দেরি করব না, তোমাকে মাফ করে দিব। মাফ করে দিলাম। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এরকম ছলনা, এরকম লুকোচুরি ডেলি কয়বার চলবে? তো আল্লাহ রসুল বলছে অগণিত বার চলবে। ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, আরবিতে ৭০ ব্যবহার করা হয় অগণিত বোঝানোর জন্য, ৭০ না, এখানে অগণিত বোঝানোর জন্য। এটা আরবির পরিভাষা। আপনাদের আঞ্চলিক কিছু পরিভাষা আছে যেটা আমরা বুঝি না, আপনারাই বুঝেন, ঠিক না? ওইখানে একটা দুটা বোঝানো হয় না, অনেক কিছু বোঝানো হয়। এরকম শব্দ চিটাগাঙ্গের ভাষায় নাই? হ্যাঁ আছে নাই? হ্যাঁ, আরবির পরিভাষা হলো ৭০, মানে হলো অগণিত বার। তুমি যদি ডেলি অগণিত বারও এরকম করো, আল্লাহ মাফ করে দিবে। বিদায় দ্বিতীয় অঙ্গীকার, যিনি আমাদেরকে নিয়ে আসছেন, নিয়ে যাওয়ার জন্য আসছেন, আসেন। মহব্বত তো করি বটে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আজকের থেকে 2টা কাম করব। ওই নবীকে মূল্যায়নও করব। আজকে আমরা মূল্যায়ন করি না। মহব্বত করি বটে, কিন্তু মূল্যায়ন করি না। যদি মূল্যায়ন করতাম তাহলে ওই নবীর চোখের শীতলতা, আল্লাহ রসুল বলছে কুররাতু আইনি বিয়াস সালাত, নামাজ আমার চোখের শীতলতা। চিৎকার দিয়া বলছে উম্মতি, ও আমার উম্মত, ও আমার উম্মত, আলাইকুম বিসুন্নতি, আলাইকুম, আলাইকুম, আরবি আরবি, এটা আলাইকুম, এটা গুরুত্বের জন্য বুঝাইছে, তোমাদের উপরে না, এটা উপর না, এখানে আলা, আলাইকুম। ও আমার উম্মত, ও আমার উম্মত, আমার সুন্নত, আমার সুন্নত, আমার জিন্দেগি, আমার ক্যারিয়ার, আমার লাইফ, কেন গ্রান্টেড লাইফ, আমার জিন্দেগি, আমার সুন্নত, যার উপরে ঘোষণা দিতেছেন মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। আপনি মানুষ একটা, 100 শহীদের সওয়াব দিয়ে আপনি করবেনটা কি? একটা দিলেই তো হইতো, একটা দিলেই তো বেড়া পার, ঠিক না? কি কোন হুজুর, 100টার দরকার কি ছিল? বলতেছে একটা সুন্নত যদি চিন্তা করো তাহলে 100 শহীদের সওয়াব দেওয়া হবে, 100 শহীদের। হয় আপনাদেরকে আমি কেমনে বুঝাবো? এই উম্মতের শহীদের প্রকার জানেন? কয় প্রকার শহীদ এই উম্মত? কয় প্রকার বলতে পারেন কেউ? এই উম্মতের শাহাদতের প্রকার কয়টা? হ্যাঁ, কি? হ্যাঁ, 10 প্রকার, ঠিক না?
কেউ বলবে 14 প্রকার, আমি বলতেছি 56 প্রকার। কত কত? আমার কাছে দলিল আছে, দলিল চেলে দেখায় দেব। কত প্রকার? আল্লাহ যেন চায় বন্ধুর উম্মত একজন আসুক, কিন্তু শহীদ না হয়ে আসুক, এটা চাই না। নাহলে 56টা কেন বানাইতেন? 56 প্রকার শহীদ। কত? আরে এত প্রকার হওয়ার কারণ কি? কেউ যেন আমরা শহীদ ছাড়া না মরি, এই জন্য এতগুলো প্রকার। কার কারণে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। শহীদের হিসাব আছে নাকি? না কিতাব আছে? কিচ্ছু নাই, ঠিক না? এই উম্মতেরও নেই। নাহলে এত শহীদের প্রকার দিবেন কেন? 56টা প্রকার। কয়টা? 56 প্রকার শহীদ এই উম্মতের। 56 প্রকার শহীদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য দ্বিতীয় ওয়াদা যে মেরে দোস্ত, আমরা মোহাব্বত করি কিন্তু মূল্যায়ন করি না, কদর করি না। আজ থেকে মূল্যায়ন করবেন? হ্যাঁ, ওয়াদা বিলকুল। আমি মূল্যায়নের রাস্তা দেখাইতেছি, আপনারা সামনে দেখাইতেছি না। আমার মূল্যায়ন যদি আপনি করেন, ওয়াদা করলেন, তাহলে কালকে সকাল থেকে নবীর সুন্নত ডেলি একটা হইলেও আপনাকে শিখতে হবে। একটা শিখবেন, ডেলি একটা শিখেন, এর উপরে আমল করেন। এক সুন্নত বড় দামি, মান আহইয়া সুন্নতি। আজকে মোহাব্বত আছে কিন্তু মূল্যায়ন নাই। হয় মূল্যায়ন যদি থাকতো, চিটাঙের মানুষ রাগ হয় না। যেইখানে পায়ে পায়ে ওলামা বাজে, যেই বৃহত্তর চিটাঙে পায়ে পায়ে ওলামা বাজে, ঠিক না? কি বলেন? সারা বাংলাদেশের ওলামা কই তৈরি হয়? হ্যাঁ, গোডাউন কোথায়, ফ্যাক্টরি কোথায়, হাটহাজারি কোথায়, পটিয়া কোথায়, জিরি কোথায়, বাবুনগর কোথায়, নানপুর কোথায়, ফতেহাবাদ কোথায়, মেখল কোথায়, আরে কৈগ্রাম কোথায়, নাজিরাট কোথায়, তালিমউদ্দিন কোথায়, সাজ্জা মাদ্রাস কোথায়? সব চিটাগাং। যদি মূল্যায়নই করতেন, কদরই করতেন, তাহলে যে নবী চোখের পানি জড়ায় বলতেছে আসসালা আসসালা, নামাজ নামাজ, আজান হইলে পুরা বন্ধ হয়ে যেত, মসজিদের দিকে ছুটত, সুন্নতি জিন্দেগি হইতো। না না না, নবীর স্টাইল হইতো। তাইলে আমাদের ঘরের স্টাইল অন্যদের স্টাইলে হইতো না, লাইফ স্টাইল আমাদের ভিন্ন হইতো না। কি বলেন? লাইফ স্টাইল ভিন্ন না? ভিন্ন না? হ্যাঁ, কি বলেন? আমি তো মাঝে মাঝে চিটাগাঙ্গে বলি যে মাটির ঘর কয়েকদিন জাদুঘর, কয়েকদিন পরে জাদুঘরে যাবে, ঠিক না? চিটাগাঙ্গে আগে মাটির ঘর ছিল না? আছে এখন? হ্যাঁ, ওইগুলার থেকে একটা উঠে জাদুঘরে নিয়ে রাখবো, যে এটা ঐতিহ্য ছিল, এটা ঐতিহ্য মাটির ঘর। এখন সব বিল্ডিং, ঠিক না? পাক্কা ঘর, পাক্কা। তাইলে আমাদের জিন্দগির লাইফ স্টাইল চেঞ্জ হতো না। আজকে লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গেছে, নবীর সুন্নত ছেড়া দিছি। এর জন্য পায়ে হাত রেখা বলবো, যদি আপনি মোহাব্বত করেন, কালকের থেকে মূল্যায়ন করতে শুরু করেন। মূল্যায়নের প্রথম ধাপ হলো নামাজ, দ্বিতীয় ধাপ হলো নবীর জীবনকে শিখা, সুন্নতকে শিখা। ডেলি একটা হলো সুন্নত শিখেন আর নিজের জীবনে প্রতিফলিত করেন। একটা সুন্নত যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারেন, আল্লাহর কাছে যদি কবুল হয়ে থাকে, খোদার কসম, এক সুন্নত এক পাল্লায় সমগ্র জগৎ না, এরকম 10 জগৎ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সুন্নতের পাল্লা ভারী হবে, ওয়েট বেশি হবে আর দামও বেশি হবে। আল্লাহর ওয়াদা, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হায় হায়, এই জন্য আমার সবার পায়ে হাত রাখা, যেমন নামাজের ওয়াদা করছেন, বলেন যে আমরা কালকের থেকে নবীর সুন্নতের মূল্যায়ন করব, সুন্নত শিখব,
আর চিটাঙ্গের মানুষ, আপনাদের শিক্ষা কোনো কঠিন না। বললাম না, পায়ে পায়ে ওলামা, ঘরে ঘরে ওলামা, প্রত্যেক এলাকায় ওলামা ভরা। আপনাদের সহজ শিক্ষা, এদের কাছ থেকে শিখেন, নবীর সুন্নতের উপরে আমল করেন। নবী আসছেনই আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। কাঁদেন না, কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছেন। আজকেও কবরে কাঁদতেছে, আজকেও কাঁদতেছে। আমার কাছে দলিল আছে, হাজারো আল্লাহওয়ালারা দেখছেন আল্লাহ নবীর কবরে কাঁদতেছেন। জিজ্ঞাসা করছেন কাঁদেন কেন? বলছে উম্মত 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 উম্মত। আমার উম্মতের জন্য কাঁদি, এক এক দেশের উম্মতের জন্য কাঁদেন। আমার কাছে দলিল আছে, প্রমাণ আছে। বাংলাদেশের উম্মতের জন্য কাঁদতেছিলেন। জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। বাংলাদেশের উম্মত বড় সরল, বাংলাদেশের উম্মত বড় সহজ, বাংলাদেশের উম্মত বড় সাদা, বাংলাদেশের উম্মত বড় সোজা। এই জন্য ওদের জন্য আমার চোখের পানি ঝাড়াইতেছি, যে আমার উম্মত যেন কেউ ছিনায় না নিয়ে যায়, কেউ এদিক ওদিক না নিয়ে যায়। আজকেও কবরে চোখে পানি চড়তেছে। ও মেরে দোস্ত, শুধু মোহাব্বত বললে চলবে না, উম্মত নবীজির মূল্যায়ন করতে হবে। সুন্নতের মূল্যায়ন, কেরিয়ারের মূল্যায়ন, জিন্দগির মূল্যায়ন, যার অস্তিত্ব খুশবু, যে আসার পরে সুঘ্রাণ। আরে আপনাদেরকে শেষটা শুনাইতেছি, যে দুনিয়াতে যাওয়ার পরেও সুঘ্রাণ। আসেম রহমতুল্লাহ আলাই তাবেঈ ছিলেন, আসেম রহমতুল্লাহ আলাই তাবেঈ ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন। উনি যখন মুখ খুলতেন মনে হইতো কে জানি খুশবুর তুফান চালাইতেছে। খুলতে দেরি, সামনে সুঘ্রাণ তুফানের মতো ছড়াইতে দেরি হতো না। কেরাত যখন পড়তেন মসজিদে নববী না, পুরা মদিনার ভিতরে সুঘ্রাণের ঢেউ খেলতে থাকতো। পড়াইতেন যখন, কেরাত যখন পড়তেন, যখন ওয়াজ করতে থাকতেন, সুঘ্রাণ মনে হয় যেন ঢেউয়ের মতো বাহির হইতেছে। মদিনাবাসীরা চাইতা ধরছে, আসেম এই সুঘ্রাণ কোত্থেকে? বলছে বলার ছিল না, বাধ্য করতেছে যখন তখন বলতেইছি। স্বপ্নে আল্লাহ রসুল আসছিলেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়া, আর আমাকে বলছে একটু কোরআন শোনাও, তোমার কোরআনের পড়া বড় সুন্দর। বলে আমি কোরআন শুনাইছি, শেষ যখন করছি তো আল্লাহ রসুল স্বপ্নের ভিতরে বলছে জিব্বা বাহির করো। আমি জিব্বা বাহির করছি তো আল্লাহ রসুল স্বপ্নের ভিতরে নিজের থুতু আমার জিব্বার ভিতরে লাগায়া দিয়েছেন। ওই দিন থেকে এই সুঘ্রাণ বাহির হইতেছে। যার অস্তিত্ব সুঘ্রাণ, সুঘ্রাণ যে দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও খুশবু সুঘ্রাণ, খুশবু পর্যন্ত সুঘ্রাণ, এখন পর্যন্ত সুঘ্রাণ। যে পাইছে আর যে পাবে সে সুঘ্রাণই পাবে, আর কিছু পাবে না। যে চোখে দেখছে, যে সান্নিধ্য স্বপ্নেও পাইছে, সে সুঘ্রাণই পাইছে, আর কিচ্ছু পায় না। সুঘ্রাণই সুঘ্রাণ, মোহিতই মোহিত। ওই নবীর সুন্নতের উপরে আমি শিখব এবং আমল করব। করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। কে কে ওয়াদা করতে পারি কালকের থেকে শিখবো এবং আমল করব? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।